আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিতে যাচ্ছি আপনাদের যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন রয়েছে, এই কোড না আসার কারণে কিন্তু আপনারা অনেকেই সমস্যায় পড়তেছেন। তো এই সমস্যার সমাধান দেব আজকের এই ভিডিওতে। তো আপনারা একটু যে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বিস্তারিত বুঝতে পারবেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পর এই জায়গায় টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড চাচ্ছি। তো এখন আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড কিন্তু আমার সিমে আসেইনি। তখন আমি এখন কোডটা কোথায় পাবো? তো এই প্রবলেমটা কীভাবে সলভ করব? তো এটা কিন্তু আপনারা ইজিভাবে কিন্তু আপনার যদি একটু বুদ্ধি থাকে তাহলে কিন্তু আপনার এই কোডগুলো কিন্তু সংগ্রহ করে নিয়ে কিন্তু এই জায়গায় দিলে কিন্তু হয়ে যায়। তো কোডটা কীভাবে সংগ্রহ করবে এটাও আপনাদের ভিডিওতে দেখাবো, এবং টু ফ্যাক্টর নিয়ে যত ধরনের প্রবলেম রয়েছে এবং কেন হচ্ছে এটাও বলবো এবং সলভ করবো। এই ভিডিওটা আপনারা এ টু জেড দেখবেন, কারণ এ টু জেড দেখার পরে কিন্তু আজকের ভিডিও শেষে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা কোনো ধরনের অ্যাপ্লাই করতে হবে না টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোড না আসার কারণে ফেসবুক টিমের কাছে। তো ওই অ্যাপ্লাই না করে কিন্তু আপনারা ইজিভাবে এই জায়গায় কিন্তু লগ ইন হতে পারবেন। তো কীভাবে হবেন এটা আমি ভিডিওর শেষে বলে দেবো। তো ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখবেন। তো আর কথা বাড়াবো না, চলুন আজকের এই অসাধারণ ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আজকের এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যায় সবার আগে নোটিফিকেশন আকারে। ওকে বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে কোডগুলো কিন্তু আপনারা চাইলে সংরক্ষণ করে রেখে কিন্তু তারপর কিন্তু ওই জায়গায় কিন্তু দিতে পারবেন যদি আপনার যে সময় কোড আসে না। কোডগুলো কীভাবে সংগ্রহ করবেন এর জন্য আপনারা কি করবেন, ফেসবুক লাইটে চলে যাবেন। তো আমার ফেসবুক লাইটে চলে যাচ্ছি। ফেসবুক লাইটে আসার পর এই জায়গায় আপনার দেখতে পাবেন উপরে থ্রি ডট আইকন রয়েছে, আপনার উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন। থ্রি ডট আইকন ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনার দেখতে পাবেন সেটিং রয়েছে, আপনার সেটিং একটা ক্লিক করে দেবেন। সেটিং ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আপনারা এটা ক্লিক করে দেন। তো এটা ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই জায়গায় আপনারা এটা ক্লিক করে দেবেন। আপনারা এই জায়গায় দেখতে পারবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু অনেকগুলো কোড রয়েছে। তো এই কোডগুলো আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন, আপনারা কপি করে নিয়ে কিন্তু অন্য জায়গায় সংরক্ষণ করে দিয়ে রাখতে পারবেন। তো এরপর আপনারা যখন ওই যে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হবেন তখন কিন্তু কোড চাইবে, তখন কিন্তু আপনারা এই কোডটা দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আপনার সিমের কোড কিন্তু দিতে হবে না। তো এইভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু রক্ষা করতে পারেন। তো এই ছিল আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড সংরক্ষণ করে রাখা। তো যারা কোড সংরক্ষণ করে রাখে নাই ও তারা কীভাবে আপনাদের অ্যাকাউন্ট লগ ইন হবেন, তো এই জন্য একটু বিস্তারিত আলোচনা আছে, আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো আপনাদের বিস্তারিত আলোচনা বুঝিয়ে দেবো। ওকে বন্ধুরা, এখন কথা হলো যারা ওই কোডগুলো সংরক্ষণ করে রাখে নাই তারা কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন হবে। তো এই জন্য আপনার খবর করতে হবে কি, আপনাদের যে মোবাইলে কম বাজার রয়েছে মোবাইলে কম বাজার চলে যেতে হবে। তো আমি আমার মোবাইলে কম বাজার চলে যাচ্ছি। আসার পর এই জায়গায় আপনারা ফেসবুক ক্লিক করে দেবেন। ফেসবুক ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনারা কী করবেন, আপনার ফেসবুকের নাম্বার বা ইমেল রয়েছে, তারপর পাসওয়ার্ড রয়েছে, এটা দিয়ে কিন্তু লগ ইন হবেন। লগ ইন হওয়ার পর কিন্তু এই জায়গায় আপনাদের কিন্তু কোড চাবে। তো এখন কথা হলো আমার তো সিমে কোনো ধরনের কোডই আসে না টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখন আমি কোড কোথায় পাবো? তো এই কোডটা না পেলে আপনারা কী করবেন, এটা সমাধানের জন্য ফেসবুক টিমের কাছে অ্যাপিল করতে পারবেন। তো ভিডিও শেষে অ্যাপিল ছাড়া কীভাবে আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোডগুলো সলভ করবেন এটা আলোচনা করব। তো ভিডিওর শেষে এটা আমি আলোচনা করতেছি। এরপর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে হ্যাভিং ট্রাভেল, এটা ক্লিক করে দেবেন। ট্রাভেল এটা ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এই জায়গায় আপনারা দেবেন যে আই ডোন্ট হ্যাভ মাই ফোন, তো আপনারা এটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে একটা কন্ট্যাক্ট আস এই জায়গায় লেখা রয়েছে, আপনারা জাস্ট এই কন্ট্যাক্ট আসে ক্লিক করে দেন। কন্ট্যাক্ট আসে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনারা আপনাদের যেই জিমেল রয়েছে অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেল অ্যাড্রেস এবং আইডি কার্ড সাবমিট করে দেবেন। তারপর কিন্তু 12 ঘন্টার ভিতরে কিন্তু আপনার কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু অফ হয়ে যাবে, তখন কিন্তু আপনারা ইজিভাবে আপনার অ্যাকাউন্ট লগ ইন হতে পারবেন। এরপর এই কাজটা করার জন্য আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর ওই যে ইমেল অ্যাড্রেস দিবেন, কনফার্ম ইমেল অ্যাড্রেস দিবেন, এরপর আবার নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর এই জায়গায় আপনার ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দেবেন। এরপর আবার নিচে যে নেক্সট বাটন থাকবে আপনার নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর আপনার গ্যাসটাতে ক্লিক করে দেবেন। গ্যাসটাতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা কিন্তু আপনাদের যেই আইডি কার্ডটা রয়েছে আইডি কার্ডটা ঠিক একইভাবে কিন্তু আপনার ধরে কিন্তু ছবি তুলে দেবেন। ছবি তুলে দেওয়ার পর কিন্তু ফেসবুক টিম কিন্তু 24 ঘন্টার ভিতর রিভিউ করবে। রিভিউ করার পর কিন্তু আপনার যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটা কিন্তু অফ করে দেবে, তখন কিন্তু ইজিভাবে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আপনি লগ ইন হতে পারবেন। তো এই ছিল আপনারা ফেসবুক টিমের কাছে কীভাবে অ্যাপ্লাই করবেন এবং ফেসবুক টিম কীভাবে আপনার এটা সলভ করবে। তো এরপরও যাদের এই ধরনের প্রবলেম রয়েছে তারা আরেকটা কাজ করতে পারে। এরপরও যাদের এই ধরনের প্রবলেম থাকবে আপনারা কী করবেন, আপনাদের যে অফিসিয়াল ফেসবুক রয়েছে ফেসবুকটা একটু চেপে ধরবেন। চেপে ধরার পর আপনার অ্যাপ ইনফো এটাই ক্লিক করে দেবেন। তো এটা ক্লিক করার পর অফিসিয়াল ফেসবুকটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এই জায়গায় আপনারা অ্যাপ পারমিশন এটা ক্লিক করে দেবেন। অ্যাপ পারমিশন ক্লিক করার পর এই জায়গায় আপনারা এই জায়গায় ক্যামেরাটা অন করে দেবেন, কন্ট্যাক্টস অন করে দেবেন, অ্যান্ড টেলিফোনটা অন করে দেবেন। এই 3টা অপশন অন করে দেবেন। এরপর আপনাদের কী হবে, আপনাদের যে কোড আসে না এই প্রবলেমটা কিন্তু এই জায়গা থেকে সলভ হয়ে যাবে। তো এটা যদি অফ করে দেন তাহলে কিন্তু কোনো ধরনের কোড আসে না, ঠিক আছে। এই 3টা অপশন অন করে দিলে কিন্তু আপনাদের কোডটা যে আসে না এটা কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি এই 3টা অপশন কিন্তু আপনারা দেখে দেখে অন করে দেবেন। এখন কথা হলো যারা ফেসবুক টিমের কাছে অ্যাপ্লাই করছেন এবং যে অপশনগুলো অন করতে বলছি সেই অপশনগুলো অনও করছেন কিন্তু আপনার কিন্তু কোনো ধরনের
এখনও SMS আসে না বা আপনাদের যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এর কোনো ধরনের কোড আসে না। এখন আপনারা কীভাবে এটা সলভ করবেন? তো এটা সলভ করার জন্য একবার ইজি কাজ আপনাদের আমি শিখিয়ে দেবো। এই সহজ কাজটা করার জন্য আপনাকে দুটো ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো যেটা আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট সেটা তো আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনে কোড না আসা অ্যাকাউন্টে লগ ইন হতে পারতেছেন না। তো আপনার একটা নকল ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন, ফ্যাক ফেসবুক অ্যাকাউন্ট। তো সেই ফ্যাক ফেসবুক অ্যাকাউন্টে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন। তো এখন অন করার পর আপনারা এই জায়গায় কোন নাম্বার দিবেন? তো এই জায়গায় টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার সময় আপনারা অবশ্যই আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করেছেন নাম্বারটা, ওই নাম্বারটা এই জায়গায় দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করবেন। এর ফলে কি হবে, আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অফ হয়ে যে ফ্যাক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করেছেন সেই জায়গায় কিন্তু নাম্বারটা অ্যাড হয়ে যাবে। তাহলে এখন আলটিমেটলি কি দাঁড়ালো, আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অফ হয়ে গেছে। তো এখন এভাবে কিন্তু ইজিলিভাবে কিন্তু এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন হবেন, দেখবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন নেই। এখন আপনার ওই নকল অ্যাকাউন্টে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গেছে ওই নাম্বারে। তো এভাবে কিন্তু আপনার ইজিলিভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যেতে পারবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অফ করে। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন অফ করার জন্য কোনো ধরনের অ্যাপ্লাই করতে হলো না। ইজিলিভাবে এই ট্রিক অবলম্বন করে কিন্তু আপনারা কিন্তু ইজিলিভাবে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেলেন। তো আশা করি এই ট্রিকটা আপনাদের অনেক কাজে লাগবে। এই ট্রিক কিন্তু অনেকে শেখায় না, তো আপনাদের আমি শিখিয়ে দিলাম একবার ফ্রিতে। যদি এই ট্রিকটা আপনাদের কাজে লাগে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন, আমাকে সাপোর্ট দেবেন, আমার সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফলো করবেন। এর চেয়েও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ সকলকে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য।